তো আপনাদের তো জানাই আছে কি হর ইউটিউবারকে আগে বাড়ার জন্য কারো না কারো সাপোর্ট আর ভালোবাসার প্রয়োজন হয়। তো আমি আপনাদের কাছ থেকে আশা করছি আপনারাও আমাকে সেভাবে ভালোবাসা আর সাপোর্ট করবেন। তো আমি এই চ্যানেলের মধ্য দিয়ে গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের লাইফ হিস্ট্রি তুলে ধরব, যেগুলো এই সমাজে ভুল ধারণা নিয়ে মানুষ বসে আছে, সেই সব বিষয়ের উপর এই চ্যানেলের মধ্যে ভিডিও নিয়ে আসবো। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করো যাতে করে আমি উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তো আর বিশেষ কিছু না বলে আর একটা কথা, যেমন একটা উদাহরণ দিচ্ছি যে কোনো যেমন ধরুন এই কুম্ভ মেলা যেটা পার হচ্ছে, তো সেই কুম্ভ মেলায় সবাই সবার ধারণা কি যায় করে মা গঙ্গায় স্নান করলে বা ওই কুম্ভ স্নান করলে যত যা পাপ আছে সব ধুয়ে যাবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি সেটাই হতো তাহলে মহাভারতের ভীষ্ম পিতামা তার নিজের মা ছিল স্বয়ং মা গঙ্গা, তো সে চাইলে মা গঙ্গায় যাই করে স্নান করে সব কিছু তার যত যা ভুল ভ্রান্তি ছিল সব মানে মুছে যেত, কারণ তার নিজের মা ছিল স্বয়ং মা গঙ্গা, কারণ সবার বেশি তাকে আশীর্বাদ মানে পাওয়া যেত আর কি। কিন্তু সেটা তো সম্ভব হয় নাই। ভীষ্ম পিতামহ যত যা ভুল করেছিল তার ভুলের ফল এক যুগ ধরে তাকে ভুগতে হয়েছিল। তো এই সব ভুল ধারণা, এটা একটা উদাহরণ দিলাম। তো এই সব ভুল ধারণাকে আমি তুলে ধরতে চাই আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন যাতে করে আমি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। আর বিশেষ কিছু না বলে ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এই চ্যানেলে নতুন এসে থাকেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় সবার আগে। আর আমি এখন আছি আমাদের গ্রামের থেকে একটু দূরে, যেখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো হলো চাষবাসের জায়গা, যেখানে চাষ করা হতো। তো এখন তো চাষবাসের সিজন নাই, তাই এইগুলো খালি পড়ে আছে। যখন আষাঢ় শ্রাবণ মাস আসবে তখন এই জায়গাগুলোতে চাষ করা হয়। তো আর বিশেষ কিছু না বলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।